আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আজকে এমন দুইটি আমলের কথা আপনাদেরকে বলবো, যে দুইটি আমল যদি আপনি করতে পারেন, আপনার অভাব থাকবে না, আপনার বিপদ থাকবে না, আপনার ঋণ থাকবে না, আপনার টেনশন থাকবে না, আপনার শরীরে কোনো রোগ বলতে কিছুই থাকবে না। আসুন জেনে নেই সেই দুইটি আমল কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে রাস্তা দিয়ে হাঁটতেছে। প্রতিমধ্যে এক ব্যক্তির সম্মুখ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছে। রাসূল দেখতে পেল সেই লোকটি বিপদগ্রস্ত, দুর্দশাগ্রস্ত, ঋণগ্রস্ত এবং কি কঠিন রোগে আক্রান্ত। আর সবচেয়ে বড় কথা হলো, সেই লোকটি উদ্বিগ্ন উদ্বিগ্ন মানে টেনশন তার ভিতরে বিরাজমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে মুখ ফিরালেন। মুখ ফিরিয়ে মুচকি হাসি দিয়ে বললেন, আবু হুরায়রা, আমি কি ওই লোকটিকে কিছু বলবো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই ওগো আল্লাহর নবী, আপনি ওকে কিছু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটির সম্মুখে যায় বললেন, আমি কি তোমাকে কিছু বলবো? ওই ব্যক্তি বললেন, ওগো আল্লাহর নবী, অবশ্যই আপনি বলুন। আমি কি তোমাকে বলবো তোমার অভাব অনটন দূর হয়ে যাক? আমি কি তোমাকে বলবো তোমার দুর্দশা দূর হয়ে যাক? আমি কি তোমাকে বলবো তোমার টেনশন দূর হয়ে যাক? আমি কি তোমাকে বলবো তুমি সুস্থ এবং স্বাবলম্বী হয়ে যাও? ওই ব্যক্তি বললেন, ওগো আল্লাহর নবী, অবশ্যই আপনি বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অভাবগ্রস্ত ব্যক্তিকে, রোগে আক্রান্ত ব্যক্তিকে দুইটি আমল শিখিয়ে দিলেন। তুমি প্রতিদিন এই দুইটি আমল করবা। এক নাম্বার আমল হলো ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু। ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু। সবাই আমলটি মুখস্থ করার চেষ্টা করবেন। ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু। দুই নাম্বার আমল হলো আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা। এই দুইটি আমল তুমি করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি আমল তাকে শিক্ষা দিল। শিক্ষা দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। বহুদিন পরে আবারও এই রাস্তা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছে। হঠাৎ রাসূলের চোখে পড়লো যে ওই যে অভাবগ্রস্ত ব্যক্তি, যে ব্যক্তিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি আমল শিক্ষা দিয়েছিলেন, তার শরীরে শাহী পোশাক। সুবহানাল্লাহ। রাসূল দেখতে পেলেন সে দামি খাবার নিয়ে বসে আছে। রাসূল জিজ্ঞাসা করলেন, কিছুদিন আগেই তো তুমি অভাবগ্রস্ত ছিলে, রোগে আক্রান্ত ছিলে, তোমার ভিতরে টেনশন ছিল, উদ্বিগ্নতায় তুমি ভুগছিলে, তো আজকে এই অবস্থা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি উত্তর দিলেন, ওগো আল্লাহর নবী, যেদিন আপনি আমলটি শিক্ষা দিয়েছেন সেদিন থেকেই প্রতিদিন 100 বার আমি পড়েছি ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা। এই দুইটি আমল প্রতিদিন 100 বার, কোনদিন 200 বার, কোনদিন 300 বার, কোনদিন 500 বার করে এক একটি বাক্য আমি তেলাওয়াত করেছি, আমল করেছি। আর এরপর থেকে আল্লাহ তাআলা আমার সমস্ত বিপদ দূর করে দিয়েছেন। এরপর থেকে আল্লাহ তাআলা আমার সমস্ত টেনশন দূর করে দিয়েছেন। এরপর থেকে আল্লাহ তাআলা আমার সমস্ত দুর্দশা দূর করে দিয়েছেন। এরপর থেকে আল্লাহ তাআলা আমার সমস্ত ঋণ
মুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এরপর থেকে আল্লাহ তাআলা আমাকে স্বাবলম্বী বানিয়ে দিয়েছেন। আজকে এই ভিডিও থেকে আমরা শিখতে পারলাম, দুইটি আমল যদি আমরা করি আমাদেরকে আল্লাহ তাআলা এত বেশি বরকত দিবেন যে আমাদের পিছনে সমস্ত দুনিয়ার মানুষ যদি আমাদেরকে টেনে ধরতে চায়, এরপর আল্লাহ তাআলার বরকত আমাদেরকে উপরের দিকে তুলতে থাকবে। আমলটি হলো, আবারও শুনে নেই, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু। আর 2 নম্বরে হলো আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা। এই দুইটি আমল কমপক্ষে 100 বার করে আপনারা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সমস্ত মুসিবত দূর করে দিবে, আপনাকে সুস্থ স্বাবলম্বী হিসাবে জীবনযাপন করার তৌফিক দান করবে। পরিশেষে আপনাদের কাছে উদারত আহ্বান, আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। জাযাকাল্লাহ।